তবে কোথায় তোমায় ডেকে বলবো আজকে টিকুকের রিসেপশন পার্টি। কথা। এমপি জিয়ন জাঙ্কুকের রিসেপশন বলে কথা, বেশ বড়সড় করেই হচ্ছে। এলাকার অনেক স্বনামধন্য বিজনেসম্যানরা এসেছে, বড় বড় রাজনীতিবিদদেরও আসর জমেছে। থেকে পার্লারের মেয়েরা এসে সাজিয়ে দিয়ে গিয়েছে। গোল্ডেন কালারের শাড়ি পরানো হয়েছে থেকে, মাথায় হোয়াইট রোজ আর মুখে হালকা মেকআপ, গা ভর্তি গহনা, যেগুলো সব জাঙ্কুকের মা চিন পরিয়েছে। তার একটাই কথা, তার একমাত্র ছেলে বউ, গায়ে গহনা না পড়লে হয়? জাঙ্কুক রুমে এসে দেখে থেকে সাজানো কমপ্লিট হয়ে গিয়েছে। জাঙ্কুক এক দৃষ্টিতে তেই দিকে তাকিয়ে আছে। তেকে দেখতে পুতুল পুতুল লাগছে। তে তো জাঙ্কুকের দৃষ্টির দিকে তাকিয়ে মাথা নিচু করে বসে থাকে। ওর ভীষণ লজ্জা করছে। জাঙ্কুক তের সামনে এসে তার হাতটা বাড়িয়ে দেয়। তে একবার হাতের দিকে তাকিয়ে জাঙ্কুকের হাতের পর নিজের হাত রাখে। জাঙ্কুক আলতো করে তের হাত ধরে তেকে খুব সাবধানের সাথে সবার মাঝে নিয়ে যায়। তার হাঁটার সময় তের আঁচল ধরেও সাহায্য করছিল জাঙ্কুক। সবাই তো জাঙ্কুকের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। এত বড় রাজনীতিবিদ কিনা বউকে এতটা কেয়ার করে। জাঙ্কুকের বউয়ের প্রতি আমার ভালোবাসা দেখে সবাই মুগ্ধ। তে প্রচন্ড লজ্জা পেলেও মনে মনে খুব খুশি। রিসেপশন পার্টি শেষ হয়। তেকে ওদের রুমে বসিয়ে দিয়ে আসা হয়। জাঙ্কুক রুমে এসে দেখতে পায় তে তার গায়ে থেকে গহনা খোলার চেষ্টা করছে। জাঙ্কুক গিয়ে তেকে সাহায্য করে। জাঙ্কুক তের গায়ের থেকে সমস্ত গহনা খুলে দেয় আর সাথে বাঁধা চুলও খুলে দিতে থাকে। তে ফ্রেশ হয়ে একটা সিম্পল শাড়ি পরে বের হয়। শাড়ি পরে ঘুমোতে পারবে তুমি? আসলে আমার অভ্যাস নাই, তাও আমি চেষ্টা করব। প্রয়োজন নাই, তুমি তোমার কমফোর্ট ড্রেস পরতে পারো। না আসলে আমি তো তেমন কিছু আনি নাই, শাড়ি ছাড়া তো কিছুই নাই, তাই আপাতত আমাকে এটাই পরা লাগবে। ওকে, আজকের মতো কষ্ট করো, কালকে আমি তোমার প্রয়োজনীয় সব কিছু আনিয়ে দিব। জি। জাঙ্কুক আর তে পেটের উপর পাশাপাশি বসে আছে। জাঙ্কুকের মাঝে অস্থিরতা কাজ করছে। জিয়ন জাঙ্কুক আজ প্রচন্ড ইতস্ত বোধ করছে। জাঙ্কুকের ভাবতে অবাক লাগছে। এদিকে তে তো মনে মনে বিড়বিড় করছে, উফ কি আনরোমান্টিকের পাল্লাই পড়লাম রে বাবা। এখন কি মেয়ে হয়ে আমি আগে তার সাথে কথা বলবো? বিয়ে করেছে আমায়, কিন্তু এখনো পর্যন্ত আমার সাথে কোনো রকম রোমান্টিক কথাবার্তা বললো না। এসব ভাবনার মাঝেই জাঙ্কুক আলতো করে তার হাতটা ধরে। শোনোতেই, তুমি আমার ওয়াইফ, তাই তোমায় নতুন করে ভালোবাসি বলতে হবে না। তুমি আমার অর্ধাঙ্গিনী, আমার অর্ধেকটাই তোমার। সারা জীবন তোমায় আগলে রাখতে চাই আমি, আর কিচ্ছু না। তাই জাঙ্কুকের দিকে তাকিয়ে মুচকি হাসে। জাঙ্কুক আলতো করে তার হাতে চুমু খায়। তাই কেঁপে ওঠে জাঙ্কুকের স্পর্শে। এই মেয়ে, কাঁপাকাঁপি করছো কেন? না কিছু না। জাঙ্কুক তের দিকে তাকিয়ে হাসি দেয়। তে মুগ্ধ হয়ে সে হাসির দিকে তাকিয়ে আছে। কি হলো মিসেস জিয়ন, এভাবে তাকিয়ে কি দেখছো? না মানে হাসলে আপনাকে অনেক সুন্দর লাগে। আপনাকে আমি টিভিতে আগে দেখেছি, সবসময় গম্ভীর হয়ে থাকেন। আমি ভেবেছিলাম আপনি হয়তো বা অনেক রাগী হবেন, কিন্তু একদমই আপনি ওরকম না। আমি রাগী, ভীষণ রাগী, তবে সেটা বাকিদের সাথে, তোমার সাথে না, বুঝছো? জাঙ্কুক আলতো করে তার কপালে চুমু খায়। তাই লজ্জায় মাথা নিচু করে নেয়। এতটুকুতে এরকম লজ্জা পেলে চলবে মিসেস জিয়ন? জাঙ্কুক আলতো করে থেকে টান দিয়ে থেকে তার কোলের মাঝে বসিয়ে নেয়। তুমি জানো তেই, আমি কখনো কোনো মেয়ের দিকে তাকাইনি। আমার সমস্ত ভালোবাসা আমার ওয়াইফের জন্য জমিয়ে রেখেছিলাম, আমার ভালোবাসার জন্য জমিয়ে রেখেছিলাম। তুমি আমার সেই ভালোবাসা। তোমায় দেখলেই আমি তিন দুনিয়ার সব ভুলে যাই। তেই, আজ আমি আমার জমিয়ে রাখা ভালোবাসার সব তোমায় উজাড় করে দিতে চাই। তুমি কি আমার প্রস্তাবে রাজি? তুই জাঙ্কুকের কথায় প্রচন্ড লজ্জা পেয়ে গেলেও জাঙ্কুকের কথাই সায় দেয়। জাঙ্কুক তের কপালে একটা চুমু এঁকে দেয়, ঠোঁটমেলায় তের ঠোঁটে। তোমাকে শোনাতে চাই, ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়, ভালো।
সকালবেলায় জাঙ্কুকের একটা ফোন কল আসায় জাঙ্কুকের ঘুম ভেঙে যায়। চোখ খুলে দেখে তেতার বাহুডোরে ঘুমিয়ে আছে। জাঙ্কুক এক হাত দিয়ে তাকে নিজের বুকের মাঝে জড়িয়ে রেখে অন্য হাত দিয়ে ফোন রিসিভ করে। অপর পাশ থেকে জাঙ্কুককে জানায় আর্জেন্টলি জাঙ্কুকের অফিসে যেতে হবে। জাঙ্কুক বলে ফোনটা কেটে দেয়। এবার ও তাকায় ওর অর্ধাঙ্গিনীর দিকে, কি নিশ্চিন্তে ঘুমাচ্ছে ওর বাহুডোরে। দেখতে কতই না মায়াবী লাগছে। জাঙ্কুকের ইচ্ছা করলো তাই পুরো গালে চুমু এঁকে দিতে, আর করলোও তাই। তাই সমস্ত গালে চুমু এঁকে দিয়ে বিছানা ছেড়ে উঠল। তাই গায়ের চাদরটা আরো সুন্দর করে টেনে দিয়ে ওয়াশরুমে চলে গেল। একবারে ফ্রেশ হয়ে রেডি হয়ে বের হলো জাঙ্কুক। তাকে আর ডাকতে ইচ্ছা হলো না জাঙ্কুকের, কিন্তু ডাকতে তো হবেই। তে তে জাঙ্কুকের ডাকেতে ধরফড়িয়ে উঠে পড়ল। নিচের দিকে একবার তাকিয়ে জাঙ্কুকের দিকে তাকাইতেই লজ্জায় তাই মুখ লাল হয়ে যায়। জাঙ্কুক তার লাজুক মুখটার দিকে তাকিয়ে একটা হাসি দেয়। শোনোতেই, আর্জেন্ট কাজের জন্য আমার এখন বের হতে হবে। তুমি রুমের দরজাটা লক করে দিও আমি যাওয়ার পর। রুমের দরজা লক করে তারপরে ঘুমাও। না না ঠিক আছে, আমি এখন আর ঘুমোবো না। এই অনেক সকাল, এখন সবে 7টা বাজে। তোমার এখন উঠতে হবে না, ঘুমোও। আমি আসি বলেই জাঙ্কুকদের কপালে চুমু খেয়ে বেরিয়ে পড়ল। তাই জাঙ্কুকের কথা শুনলো না, ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচে চলে গেল। তার শাশুড়িকে রান্নার কাজে হেল্প করছে। বাসায় অনেকগুলো কাজের লোক থাকার পরও যিনি নিজের হাতে সমস্ত রান্না বান্না করে, বিষয়টাতেই বেশ ভালো লেগেছে। তাই তার শাশুড়িকে কাজে হেল্প করতে লাগলো। মা, উনি না খেয়ে চলে গেলেন? ছেলেটা আমার এমনই করে, খাওয়া দাওয়ার কোনো ঠিক ঠিকানা নেই, শুধু নিজের কাজটা করতে পারলেই বাঁচে। বাইরে থেকে খেয়ে নেবে এই আর কি। হয়েছে, তোমাকে কিচ্ছু করতে হবে না, তুমি যাও। না না, আমি আপনার সাথে থাকি। আসলে আমি তো রান্না বান্না তেমন একটা পারি না, তাই আপনার সাথে থেকে যদি কিছু শিখতে পারি। তা বেশ। তখন লিসা থেকে ডাক দেয়, শোনো না তো, আমার জন্য একটা পান বানিয়ে নিয়ে আসো তো। লিসার জন্য পান বানিয়ে ড্রয়িং রুমে যাই। ড্রয়িং রুমে লিসা বসে আছে। লিসার পাশে বসে লিসার হাতে পানটা দেয়। লিসা পান খাচ্ছে আর তের সাথে গল্প করছে, তার প্রেম কাহিনী শোনাচ্ছে তেকে। তে খুব মনোযোগ দিয়ে লিসার কথা শুনছে। হঠাৎ লিসার তের ঘায়ের দিকে চোখ যেতেই চোখ বড় বড় হয়ে যায়। ও মা গো মা, এই মাইয়া তো দেখি কোনো লাজ লজ্জা নেই। এই মাইয়া, তোমার স্বামী যে তোমাকে কত সোহাগ করছে এটা কি সবাইকে দেখাইতে চাও? মানে গলামালা ঢাইকা ঢুকে আসতে পারো না? লিসার কথাতে লজ্জায় মুখ লাল হয়ে যায়। সেখানে এক মুহূর্ত থাকে না, প্রচন্ড লজ্জা পেয়ে রুমে চলে যায়। ইস, আমি আমাকে এভাবে লজ্জা না দিলেও পারতো। সন্ধ্যার পরপরই জাঙ্কুক বাসায় আসে। সারাদিন জাঙ্কুক দের সাথে তেমন কথা বলার সুযোগ পায়নি, তবে দু একবার কল করেছিল। অল্প সময় কথা বলে কাজের ব্যস্ততায় আর বেশি কথা বলতে পারেননি। জাঙ্কুক বাসায় ফিরেই ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে হাতে ঘড়ি খুলতে খুলতেই তের দিকে তাকায়। তে এক গ্লাস পানি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। জাঙ্কুক তের হাত থেকে পানিটা নিয়ে সাইডে রাখে। তের হাত দুটো আলতো করে ধরে বলে, এসব করতে হবে না, তুমি এসে আমার কপালে একটা চুমু খেলেই হবে। নাও, এখন আমার কপালে একটা চুমু খাও। তুই জাঙ্কুকের কথা শুনে লজ্জা পেয়ে যায়। মিসেস জিউন, লজ্জা পেলে চলবে না। আমার সামনে এত কিসের লজ্জা? নাও, এখন আমার কপালে চুমু খাও। তুই মুচকি হেসে জাঙ্কুকের কপালে চুমু খেতে যায়, কিন্তু জাঙ্কুক তো এর থেকে অনেক লম্বা। দুই পা উঁচু করেও জাঙ্কুকের কপালে চুমু খেতে পারছে। জাঙ্কুক তো তের এমন অবস্থা দেখে হাসছে, কেমন দাঁত কিলিয়ে হাসছে। খুব মজা লাগছে বুঝি আমাকে এভাবে দেখতে। এসছে নিজের বাঁশের মতো লম্বা, আবার ঢং দেখিয়ে হাসছে। জাঙ্কুক হাসতে হাসতে মাথা নিচু করে। তাই একটা চুমু খেয়ে বলে, মাথা নিচু করতে হতো না, আমি কি খাটো নাকি? আমি চুমু খেতে পারতাম। সেটা দেখতেই পাচ্ছি। তুই জাঙ্কুকের দিকে মুখ ফুলিয়ে তাকায়। বাহ, মুখ ফুলালে তো মিসেস জিয়নকে বেশ লাগে। তুই
জাঙ্কুকের কথা শুনে লজ্জায় হেসে দেয়। জাঙ্কুক থেকে একটা তার বুকের সাথে মিশিয়ে নেয়।